কপালে যদি কিছু ভালো কিছু থাকে তো সেটা কেউ নিতে পারে না। আর আগে থেকেই উপরে একজন আছে, আগে থেকেই সেগুলো ঠিক করে রাখে যে কার কপালে কতটুকু সুখ আছে, আনন্দ আছে, কষ্ট আছে, তাই না? দেখো এসেই সেটাই আমি পেয়ে গেলাম, কপালে এইটুকু ছিল তাই আর কি। তো চলো, হ্যালো বন্ধুরা, শিউলি বলোকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। দুদিন ধরে ভাবছিলাম যে বাজারে যাব বিরিয়ানি খেতে। তো বাবু আবার বলছিল যে কি মা রথের মেলা আসছে, রথের মেলায় যাব। ও কদিন ধরে খুব বায়না করছে, যবে থেকে শুনেছে রথের মেলা তো সেইখানেই আসবে। আমাদের এখানে উল্টো রথের মেলাটা খুব সুন্দর করে হয় এবং বড় করে হয়, কিন্তু পাল রথের মেলাটা অতটা বড়ও হয় না, হয়ও না। আমরা প্রত্যেকে জানি হাতে গোনা দুই একটা হচ্ছে মেলা বসে, দোকান বসে, আর ওই ওই ছোটোখাটো একটু মেলা। তার জন্য কেউ আসেও না, উল্টো রথেই সবাই আসে, আর পাল রথে আসার কথা কেউ ভাবেও না। তো আমাদের পাড়ায় একটা হচ্ছে রথের মেলা হয়, তোমাদের দেখাবো, হয়তো এর আগে আমার একটা লাইভে আমি দেখিয়েছিলাম। তো সেটার ভিডিও নতুন আসতে চলেছে, দু একদিনের মধ্যেই ছাড়বো। তো এখানে আমি আসলাম ওই কারণেই যে পাল রথ হোক আর যাই হোক, বিরিয়ানি যখন খেতে চাইছি তো খেয়েই এসে বাবুকে নিয়ে একটু ঘুরে আসি। যেহেতু ছেলেটা খুব মানে বলছিল যে মা চলো না ঘুরে আসি, চলো না ঘুরে আসি। তা আমি বললাম যে কি তোর পাপা বাড়ি চলে আসবে, তারপরে তোর বাবাকে নিয়েই যাব। তো ওর বায়নাতে আমি বাধ্য হলাম আসতে। ছেলে বায়না করলে ঘরে কে বা থাকতে পারে বলো, আর আমার ছেলে প্রচণ্ড জেদ ধরে মাঝে মাঝে। তো সেই জন্য আসতেই হলো, নিজেরও একটু ইচ্ছা করছিল যে বিরিয়ানি খেতে। এই জন্য ভাবলাম যে কি ওই রথ দেখাও হবে, কলা বেচাটাও হবে, ওই আর কি, সেই একই ব্যাপার। তো এসে দেখি লোকজন রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে, প্রচুর লোকজন ছিল। প্রথম থেকে তো তোমরা দেখতেই পেলে, কিন্তু হঠাৎ করে দেখি একটা মাইকের আওয়াজ, আর সেই সাথে সাথে প্রচুর মানুষ তার পেছনে। আর দেখতে দেখতে জায়গাটা কত সুন্দর ভরে গেল, আমি সেটাই ভাবছিলাম যে এত লোক এতক্ষণ কোথায় ছিল। আমি এসে তাও যে কয়জনা দেখেছিলাম, তারপর ভাবছি যে অনেকটা লোক, কিন্তু এখন দেখি যখনই এই হচ্ছে মাইকটা আসলো, বক্সগুলো আসলো, তখনই সাথে সাথে আর এই দেখো এই দুজন নাচার জন্য নিয়ে এসছে। এই দেখার সঙ্গে সঙ্গে দেখি যে কি প্রচুর লোকজন ওর পিছনে, দেখো শুধু হাত আর মাথাগুলো দেখা যাচ্ছে, অতটা বোঝাও যাচ্ছে না, প্রচুর লোকজন, এত ভিড়। আর ভিড় দেখলেই আমার মানে কেমন যেন একটা হয়, কারণ আমি এর আগে একজন সিঙ্গারকে দেখতে গিয়ে সে কি অবস্থা, মানে মরতে মরতে বেঁচে ফিরে এসেছি, এরকম একটা অবস্থা। কারণ প্রচুর লোক ছিল। আর আমার বাড়ির লোকজন যদি কাছে না থাকে, আমি ভিড় দেখলে প্রচুর পরিমাণে ভয় পাই, এতটাই ভয় পাই মানে আমি কেমন যেন একটা অস্বস্তিতে পড়ে যাই। তো আমরা সামনেই ছিলাম, এত ভিড়ের লোকজন বুঝতে পেরে তার জন্য আমি একটু পিছনের দিকে চলে এসেছি বাবুকে নিয়ে। যেহেতু বাবু ছিল, আমি একা হলে তবু একটা ব্যাপার ছিল। আর তখনও সেদিনও আমার বাবু আমার কাছে ছিল, ওর পাপা ওর কাকা ওরা সবাই পিছনের দিকে ছিল। আর আমি দেখতে দেখতে সেই দিনও প্রচুর লোকজন হয়ে গেছে, পিছন দিকে 5 মিনিটের মধ্যে দেখি পিছনের লোকজন এতটাই ভরে গেছে আমি বেরোতে পারছিলাম না। আর এত লোকের মানে ঠেলাঠেলির মধ্যে আমি পুরো পড়ে গেছিলাম। মানে আমি সেই দিনটার কথা মনে পড়লে আমার কেমন যেন মনে হয়, সেই দিন আমার বরের জন্যই আমি বেঁচে এসেছি, আর আমার কোলে বাবু ছিল, ওই জন্য আমি এই ভয়টা প্রচুর পাই। ওই জন্য যখনই আমি একটু ভিড়ের মধ্যে দেখি বা লোকজন একটু প্রচুর হচ্ছে, তখন সেইখান থেকে একটু সরে যাওয়ার, পাশে যাওয়ার চেষ্টা করি। তো এখনও তাই করলাম, কারণ টেনশন হচ্ছিল যে বাবু হচ্ছে আছে এই জন্য। আর দেখো দেখতে দেখতে প্রচুর মানুষ হয়ে গেল, আমার যে এতটা ভালো লাগছিলো এখানে গিয়ে, মানে একটা শান্তি, এরকম একটা ব্যাপার ছিল। মানে মনে যতটাই কষ্ট থাকুক না কেন, কিছু কিছু জায়গা আমাদের থাকে যে সেখানে গেলে না মনটা সত্যি মানে একটা অন্যরকম শান্ত হয়ে যায়। আর মানে যত বড় টেনশান থাকুক, কষ্ট থাকুক না, এক একটা জায়গায় গেলে সেই কষ্টটাও কোথায় যেন মিলিয়ে যায়, তাই না? আর দেখো উপরে আকাশটা, আকাশটা কি সুন্দর লাগছে, তাই না? প্রচুর লোকজন ছিল, এর মাঝে গান চলছিল, সবাই নাচানাচি করছিল, আনন্দ করছিল, ঠাকুরের নাম নিচ্ছিল। আর এইদিকে প্রভুরা ছিল, প্রসাদ বিতরণ করছিল। বেশ একটা সুন্দর পরিবেশ ছিল, একটা মানে অন্যরকম, যেখানে আনন্দ ছিল, সুখ ছিল, শান্তি ছিল, সব কিছুই মিলে না একাকার হয়েছিল। তো দেখো প্রত্যেকে হচ্ছে নাম নিচ্ছিল, কৃষ্ণ নাম নিচ্ছিল। তো প্রভুরাও প্রসাদ মানে এইখানে প্রত্যেকবার এরকম করে, প্রসাদ বিতরণ করে, এইখানে এসে রথটা দাঁড় করায়, মানে আমাদের কাছাকাছি এই রথটাই সব থেকে বড় রথ। এটা হচ্ছে আমি সেই ছোটোবেলায় একবার মানে আমার মানত ছিল, সেখানে একবার দিতে গেছিলাম। তারপরে কখনো মেলায় এসেছি, কিন্তু তারপরে কখনো রথের সঙ্গে সেইভাবে আমার মানে দেখা হয়নি, আলাপ হয়নি, এরকম একটা ব্যাপার। এবার কপালে আছে ছিল, তার জন্য চলে আসলাম। আর দেখো এটা একদম মন্দিরের মানে মন্দির বলছি সরি, রথের সামনে, রথের উপর দিয়ে একটা দাদাকে বলছিলাম যে একটু ভিডিওটা করে দাও, তার জন্য উনি করে দিয়েছিল।
এখানে যেহেতু সব মানে দিদিরা কাকিমারা সবাই ছিল, ওই জন্য ওনাদের একটু বলছিলাম যে একটু সাইড দাও, আমি একটা ভিডিও করব। তার জন্য একদম সামনে থেকে, রথের একদম সামনে থেকে দেখো ভিডিওটা করেছি। এত ভালো লাগছিল আর এতটা সুন্দর করে সাজিয়েছিল, বিভিন্ন রকমের গাছের পাতা দিয়ে, ফুল দিয়ে, রজনীগন্ধা দিয়ে, এমনি গাঁদা ফুল দিয়ে, দুটো তিনটে কালার ছিল, গাঁদা দুটো কালার ছিল। তো এত সুন্দর করে সাজিয়েছে, বিভিন্ন জিনিসপত্র দেখো, দুটো ঘোড়াকে এতটা সুন্দর করে সাজিয়েছে, দেখার মতো, চোখটা জুড়িয়ে গেল দেখে। আর দেখো আমি একদম রথের সামনে চলে এসেছি, এই যে মন্দিরটা, এই মন্দিরটায় আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। আর দেখো প্রচুর লোকজন, প্রচুর, দুটো তিনটে রাস্তা পুরো ভরে গেছে। এখানে চৌমাথা, চারটে রাস্তার এক মুখ। তো এখানে এসে প্রচুর লোকজনের সঙ্গে দেখা হয়েছে, বেশ ভালোই লাগছে। আর এখানে এইদিকে পাশে কৃষ্ণনাম হচ্ছে, সবাই নাচছে। তো মোড়ের মাথা থেকে যেখানে রথটা রাখবে, তো সেইখানে সবাই চলে আসলো, আর আমরাও চলে আসলাম। সামনে রথটা নিয়ে গেছে, ওই জন্য এখানে ভিড়টা কমে গেছে। সবাই নাচছিল আর এতটা আনন্দ করছিল, এতটা সুন্দর করে নাচছিল, তাই তোমাদের না দেখিয়ে আর পারলাম না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। টাটা।